নমস্কার। এই পৃথিবীতে একমাত্র অসহায় প্রাণী হচ্ছে গিয়ে পুরুষ। এই পুরুষ কারো ছেলে, কারো স্বামী, কারো বাবা। সবাইকে নিয়ে এই জগৎ। একটা পুরুষ যখন সকাল থেকে বেরিয়ে যায় কাজের দিকে, তার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত কিভাবে কত টাকা আর্নিং করবে আর পরিবারের মুখ, পরিবারের সুখ এবং পরিবারের সমস্ত রকম ঝামেলা নিজে মাথায় পেতে নেবে। বাবা মার চাহিদা, স্ত্রীর চাহিদা, ছেলে মেয়ের চাহিদা তাকে পূরণ করতেই হবে এবং এইটা ভেবে সে সকালে বেরিয়ে যায়। হয়তো সন্ধ্যাবেলা হয়তো ফিরবে না, কিন্তু একটা আশা নিয়ে বেরিয়ে যায় যে না, আমি কিছু একটা করব নিজের পরিবারের জন্য। পুরুষ মানুষ প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই হিসাবে সম্মান পায় না ভাই, সম্মান পায় না। আপনি আপনার স্ত্রীকে আজ যতটুকু দিতে পারছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ স্ত্রীরা থাকতে চায় না। কিছুদিন পরে আস্তে আস্তে ওদের ডিমান্ড বাড়ে। ছেলে বা মেয়ে ছোট ছিল, কোনো ডিমান্ড ছিল না, কিন্তু যখন আস্তে 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 বড় হবে ডিমান্ড বাড়বে। বাবা মা বয়স হয়েছে, বিভিন্ন রকম রোগে আক্রান্ত, খরচা কিন্তু সেই পুরুষকেই বহন করতে হবে। যেই পুরুষ সকাল থেকে কাজে যায়, রাত্রে কখন ফিরবে জানে না। হয়তো বডি ফিরবে, বাট ওর মাথায়, একটা পুরুষের মাথায় প্রতি সেকেন্ডে ওর চিন্তা তার ফ্যামিলির জন্য। দেখুন, আপনি একজন পুরুষ মানুষ, এক্সাম্পল খারাপ হিসেবে নেবেন না, আপনি একজন পুরুষ মানুষ, সকালবেলা কাজে বেরোলেন বেশ পরিপাটি হয়ে। যদি সন্ধেবেলা আপনি হাসি মুখে ফেরেন না, স্ত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এ হাসছে কেন? নিশ্চয়ই কোনো মেয়ের সঙ্গে কোনো চক্কর চলছে। ঠিক, যদি আপনি আপনার মুড খারাপ নিয়ে ফিরলেন বাড়ি, বা শুকনো মন নিয়ে বাড়ি ফিরলেন, তখনও শুনতে হয় নিশ্চয়ই মেয়েটা কিছু বলেছে, তাই আজকে বাবুর মন খারাপ। তো পুরুষরা প্রতিনিয়ত বলি হচ্ছে। আজকে পৃথিবীতে আপনি সমীক্ষা করে দেখবেন 65% পুরুষ মরে যায় হার্ট অ্যাটাকে। কারণ জানেন? প্রেসার। প্রেসার পুরুষকে নিতেই হবে। আর যে পুরুষ প্রেসার নেয় না, চাপ নেয় না, সে পুরুষ নয়, কাপুরুষ। প্রেসার বলতে ফ্যামিলির চাপ, পারিপার্শ্বিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, সমস্ত চাপ পুরুষকে একা বহন করে চলতে হবে। পুরুষকে পরিশ্রম করতে হবে, পরিবারকে সুখী রাখতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওইটাই বিধাতা লিখে দিয়েছেন যে পুরুষ হয়ে জন্মেছ, কিছুদিন পড়াশোনা করলে তারপরে পরিশ্রম স্টার্ট করে দাও। যতদিন নিঃশ্বাস থাকে ততদিন তুমি খাটতে থাকবে, মরে গেলে চলে গেল, গল্প শেষ। পুরুষের গল্প এইখানেই। একটা পুরুষ কোনোদিন সুখী হতে পারে না। আপনি ধরুন পুজো এসছে, আপনার ফ্যামিলির জন্য জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সব নতুন কিনে দিলেন, কিন্তু নিজের জন্য কিনলেন না, অর্থের অভাব। নিজেকে সেখানে আপনি অ্যাডজাস্ট করে নিলেন। পুরুষ জাতি এতটা মানে অ্যাডজাস্টেবল হয়, প্রতিটা পদক্ষেপে তাকে অ্যাডজাস্ট করতে হয়। যদি অ্যাডজাস্ট করতে না পারবে, তার সঙ্গে জুটবে দুর্ব্যবহার, চরম অপমান। আজকে বড় বড় আপনি শিল্পপতিদের দেখে নিন। ধরুন অনিল আম্বানি, ভারতের সব থেকে বড় ধনী ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু উনার ওয়াইফ নাকি দেখুন, উনার লাইফস্টাইল, সকালে 1 কাপ চা খান,
3 লক্ষ টাকা, একটা ড্রেসের দাম কয়েক কোটি টাকা, কিন্তু ইনকামটা করতে হচ্ছে পুরুষকে। একটা উদাহরণ দিলাম। আবার আপনি যে প্রচুর ইনকাম করে নিলে সুখে থাকবেন এমনও মানে নেই। অ্যালেন মাস্ক 2বার ডিভোর্স হয়েছে। পৃথিবীর ম্যাক্সিমাম যত বড় বড় শিল্পপতি হোক 65% ডিভোর্স। কারণ জানেন, আপনি কোনো মেয়ের চাহিদা কোনোদিন পূরণ করতে পারবেন না। ওটা ধীরে 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 ইন্ডেক্সের মতো চাহিদা বাড়তে থাকে। ধরুন আপনি একটা একতলা বাড়ি করেছেন, আপনার সাইডে একটা 3 তলা বাড়ি তৈরি হচ্ছে, আপনার উপর টর্চার শুরু হয়ে যাবে। আপনি কেন 3 তলা করতে পারছেন না, কি এমন ইনকাম করছেন? আপনার প্রতিবেশী বিদেশে গেল ট্যুরে, শুরু হয়ে গেল টর্চার। কি গো, ওদের বাড়ি তো আজ থাইল্যান্ড গেল, তুমি তো আমাকে একটা দীঘাও নিয়ে গেলে না। তো পুরুষ জাতিটা ভাই পৃথিবীর সব থেকে অ্যাডজাস্টেবল প্রাণী। যদি কষ্ট স্ট্রাগল শিখতে হয় একটা পুরুষের কাছ থেকে শিখতে হয়, কোনো মেয়ের কাছে নয়। ব্যতিক্রম আছে, ওটা বলছি না, বাট এভারেজ আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে সিস্টেমেটিকলি তৈরি করা হয়েছে যে পুরুষকে একটা ভাবা হয় যে একটা এটিএম মেশিন। এটিএম মেশিন। আপনি ধরুন পাত্রীপক্ষ, পাত্রী দেখতে গেছেন, আপনি কি বিবেচনা করবেন? পাত্রীটা কত সুন্দর বা হার্ডলি কত দূর পড়াশোনা করেছে। কিন্তু যখন পাত্রীপক্ষ আপনাকে দেখতে আসবে তখন ফার্স্ট জিজ্ঞেস করবে ছেলেটা কি করে। যাই হোক, ইনকাম কত? বাবু 15,000। না, এতে আমার মেয়ের কিছু হবে না, ক্যান্সেল। পুরুষ জাতিটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে অসহায় জাতি, যে যার মতো করে ওকে ব্যবহার করে নেয় মৃত্যু পর্যন্ত। লাস্টে বেচারা মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। একটা সমীক্ষায় দেখা গেছে মানুষের গড় আয়ু যদি পুরুষের 70 হয়, মহিলার 90। কেন জানেন? পুরুষ চাপ নিতে 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 একটা স্বাভাবিক পর্যায়ে এসে অটোমেটিক বৃদ্ধ হয়ে মরে যায়। আর 45% পুরুষ মৃত্যুর সময় এভারেজ টাইম দেওয়া থাকে 70 বছর, 80 বছর, 50-60 বছরে মারা যায় হার্ট অ্যাটাকে। একটাই ব্যাপার, চাপ। কি চাপ? পরিবারের চাপ। তো এই চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে সবসময় আপনি একটু ধর্মের অনুসারী হন, ধর্মের দিকে ঝুঁকে পড়ুন, দেখবেন কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন। আপনি যত কোটি টাকা ইনকাম করবেন তাও কম পড়ে যাবে, কিন্তু আপনি যখন একটু ধর্মের দিকে ঝুঁকে যাবেন, ধর্মকে গুরুত্ব দিবেন, আপনি আপনার শরীরটা, আপনার আত্মাটা কিছুটা হলেও শান্তি পাবে। তাই বলি ভাই, পুরুষ হয়ে জন্মেছি, পরিশ্রম করতে হবে, সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এবং তার সঙ্গে পুরুষ মানুষকে বিশেষ করে একটু ধার্মিক হওয়া চাই। কারণ যদি প্রচুর কষ্ট আসে তখন আমরা অটোমেটিক ভেবে নেব উপরওয়ালা দিয়েছে। যদি একটু সুখ বা খুশি আসে, উপরওয়ালা দিয়েছে, ঠাকুর দিয়েছে। সো অসহায় হয়ে পড়ি, আমরা আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই। তাই যদি আমরা কিছুটা সময় ধর্মের প্রতি আসক্ত হয়ে যাই না, কিছুটা দিন হলেও বেঁচে যাব। আপনি প্র্যাকটিস করে দেখুন, আপনি যে সিস্টেমে আছেন, যে কাজে আছেন, আপনি যে ব্যবসা করেন, যে চাকরি করেন, করুন, কিন্তু ধর্মের প্রতি একটু আস্থা আনুন। দেখবেন আপনি অনেক মানসিক শান্তি পাবেন এবং অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবেন। মাথায় রাখবেন, পুরুষ জাতিকে আজ পর্যন্ত কেউ ক্ষমা করেনি, করবেও না। নমস্কার।